হাউজে কাউসারে পানি দেওয়ার মালিককে। দুনিয়াতে রোজা রাইখা কষ্ট হলেও আখিরাতে সুখ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওয়াদা খেলাফ করি না, তবে আমার সঙ্গে যারা নাফরমানি করবে, আমার বন্ধু নবীর সঙ্গে যারা নাফরমানি করবে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এদের জন্য অপমানজনক শাস্তি আছে, জাহান্নামের পুজোরে পানি দিয়া খাওয়াইবো। এদিন বুঝবা রোজা না রাখার কত বড় ফজিলত, এদিন বুঝবা রোজা না রাখার কত প্রতিফল। এই জন্য আমরা রোজা রাখবো আল্লাহর দিদারের জন্য। কথা বলেন ঠিক কি না কোন? আমরা রোজা রাখবো সমাজের প্রত্যেকটা মানুষকে রমজান মাস উদ্বুদ্ধ করব, যাদের তৌফিক আছে রমজান মাসে ঘরে ঘরে খাবার পাঠানোর দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, এই রমজান মাসটা চলে যাচ্ছে মনে করবেন না যে চলে গেছে আর মনে হয় আবার আসবে কিনা জানি না, তবে মেহমানটা এসেছে, মেহমানকে সম্মান দেওয়া লাগবে। যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিব বলেন, যারা 30 দিন রোজা রাখার পর শেষ 10 দিন যে ইতিকাফ আছে, যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, রমজানের শেষ 10 দিন যারা ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। প্রতিদিন মসজিদে ঘুমানোর দরকার নাই। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদ, সুন্নাত মুআক্কাদা। এই শুনেন, একটা কথা বলে দিয়ে যাই, মহল্লার পক্ষ থেকে কিছু অংশ লোক আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, তবে আদায় করতে হবে। যদি কেউ আদায় না করে সবাই গুনাহগার হবে। আঙ্গদের সে ভাই সাহেব একটা কথা কই শুনেন, এক মুরব্বির জিজ্ঞাসা করছিলাম, বাবা আপনার তো আল্লাহ অনেক টাকা পয়সা দিছে, রমজানের শেষ 10টা দিন মরার আগে মরেন না। আমার হুজুর এটা আবার কি, মরার আগে মরা মানে? আমি কইলাম যে রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবেন, বউ জিফু সন্তান সব পালায়া মসজিদে যায়, দেখেন না কেমন লাগে। কো হুজুর আমার গরু আছে। কি আছে বাজি? জালালি কোচ না বাবা, কি আছে? যে জায়গা বইছো আজকে হাত লড়াইলে চাপা ভাঙবো। আমি হাত লড়াইতাছি না তো আজকে, আমার এই হাতে কিন্তু প্রচুর ব্যথা। বাড়ির থেকে গরম পানি ব্যাগে লইয়া পিছনে দিয়া দিয়ে আসছি, দেখছো আমি কয়েকবার ভুলে হাত তুলছি, যতবার হাত তুলছি ততবার ব্যথায় অস্থির হয়েছি, কিন্তু বুঝতে দেই নাই অনেক ব্যথা। ঘরের মধ্যে যে পোলা পান দিয়ে ওষুধ আনাইছি, স্টেজে ওষুধ খাইছি, হঠাৎ করে কেন হয়েছে আমি নিজেও জানি না, খুব ব্যথা, মানে মনে হয় যেন একটা ইঞ্জেকশন দিয়া, এমন ব্যথা অবস্থা। বাড়িতে এরা সারা রাত এমনি ধইরা ঘুমাই রয়েছি গরম পানি দিয়া, সারা রাস্তা আসতে আসতে ব্যাগের ভিতরে গরম পানি দিয়ে ছেক দিতে দিতে আসছি, এরপরে কমে না, এখন এসে ওষুধ খাইছি, এরপরে ভুলে কয়েকবার হাত তুলছি, অনেক বড় ব্যথা। এরপর আপনি যেখানে বসছেন না, এইটা লড়ে কিন্তু আবার এটা আবার লড়ে, জীবনে যে কত বেটা সাফাত মারছি রে ভাই, ও টেলা চলে গেছে, এটা পরে সরি কইলেছি অসুবিধা নেই, কিন্তু কয়টা দিবা না ভাই। পতেঙ্গার মানুষকে আমার পর পর মনে হইতেছে, শত্রু মনে হইতেছে আমারে। আমরা চিটাগাং বিভাগের, ব্রাহ্মণবাড়িয়া না চট্টগ্রাম বিভাগ না, অনেক আমরা বন বের করে দূরে সরাই দিতে চেষ্টা করি, যতই চেষ্টা করে, কিন্তু আল্লাহ পাক আমার তো আবার এখানে আনে আইনা বুঝাই দে, আমরা তো একই ছিলাম, একই তো আছি। কথা বলেন ঠিক না বেটি? 360 আউলিয়ার দেশে হলো শ্বশুর বাড়ি, আর 12 আউলিয়ার দেশে হলো নিজের জন্মস্থান বাড়ি। হিসাব বিকাশ তাই মানিত সমীকরণ। কষ্ট হচ্ছে আপনাদের? কি আছে কইছে? গরু আছে। কি আছে কইছে? গরু আছে। চিন্তা খেয়াল করেন কিন্তু, গরু আছে মানে হইলো ইতিকাফে চলে গেলে গরুগুলো রাখার কেউ নাই। আমি বলবো যে হ চাচা এটা তো একটা কত, আচ্ছা বাজান কালকে মরে গেলে গরুটি কেডা রাখবো? রাখবো যারা রাখবেন না। তখন আমি ওনার ভালো করে ওয়াজ করলাম, ইতিকাফ রাখাইলাম। তবে একটা কথা কইয়া দিয়া যায়, যারা অজুহাত দেখাইয়া বন্দিকে থেকে দূরে রাখে, দূরে থাকেন। থাকো, বসো, এই বাবা বসো।
ভয় পাইছে না? তাহিরি কি জিনিস চেতলে বোঝা যায় আগুন। পোলা পান্ডা অনেক কষ্ট করতেছে আমার পোলা পান্ডি, একদম ঠান্ডা তেলাইতেছে তাহিরি হুজুরের লেগে, একবারে পাগল দেওয়ান হয়ে গেছে। মারহাবা জোরে কোনা গেলে গা।